হোটেল রেন্ট্রির ব্যবসায় অবৈধ। বনানীতে যে হোটেলটিতে দুই তরুণী ধর্ষণের অভিযোগ উঠেছে সেই রেন্ট্রির কোনো বৈধতা নেই বলে জানিয়েছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক কর্মকর্তা। যে প্লটে এই হোটেলটি নির্মাণ করা হয়েছে সেটি ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য বজলুর রহমানের। তবে বজলুর রহমান দাবি করেছেন সেটি তার ছোট ছেলের নামে। বনানীর আবাসিক এলাকায় কে ব্লকে ২৭ নম্বর সড়কে ৪৯ নম্বর প্লটে গড়ে তোলা হয়েছে হোটেল রেন্ট্রি। এটি আবাসিক প্লট হিসেবে নেওয়া হয়েছে। এই প্লটে হোটেল তৈরির পর সেটি চালান সংসদ সদস্যের ছোট ছেলে মাহির হারুন। রেন্ট্রি আন্তর্জাতিক চেইন হোটেল। সিঙ্গাপুর ভিত্তিক এই হোটেলটির শাখা খোলা হয় বাংলাদেশে। গত ২৮ মার্চ এই হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দুই তরুণকে ধর্ষণ করা হয় বলে গত ৬ মে করা মামলার অভিযোগ করেছেন ভুক্তভোগীদের একজন। অথচ হোটেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আরও পরে ৯ এপ্রিল। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সেখানে কিভাবে কার্যক্রম চলছিল তার কোনো ব্যাখ্যা দেয়নি হোটেল কর্তৃপক্ষ। আবার হোটেলটিতে মদ বিক্রয়ের কোনো অনুমোদন না থাকলেও সেখানে মদ বিক্রয়ের প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দারা। সেখানকার একটি হোটেল থেকে ১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। রাজুকের নীতিমালা অনুযায়ী আবাসিক ও বাণিজ্যিক এলাকা আলাদা করা আছে। আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে বলে ঘোষণা আছে। এরই মধ্যে রেন্ট্রি হোটেল তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রেন্ট্রি হোটেলটি যে এলাকায় অবস্থিত সেটি রাজুকের অঞ্চল ৪-এর অধীনে। এর অথরাইজড অফিসার আলিদুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, এটা আবাসিক এলাকা, এখানে বাণিজ্যিক ভবনে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই, সেটি অনুমোদন নেওয়া হয়নি। এই কর্মকর্তা এও জানান যে গত ৯ এপ্রিল আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর ৬ দিনের মাথায় সেটি বন্ধ করে দিয়ে গ্যাস, পানি, বিদ্যুৎ ও সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল তারা। কিন্তু পরে উচ্চ আদালতে স্থগিত আদেশে তাদের কার্যক্রম শুরু হয়। আলিদুজ্জামান জানান, রেন্ট্রির বিরুদ্ধে নতুন করে কি ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য তারা বৈঠকে বসেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই বৈঠক চলছিল। হোটেলটিতে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ অভিযানের পর সোমবার এর মালিকপক্ষকে আগামী ১৭ মে তলব করেছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভ্যাট নিবন্ধন নিলেও কোনো অর্থ পরিশোধ করেনি ওই হোটেল কর্তৃপক্ষ। ৮,১৫,০০০ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। অবৈধভাবে কার্যক্রম চালানো এবং ভ্যাট ফাঁকির বিষয়ে জানতে হোটেল রেন্ট্রির ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে।